আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান আম্মা বাদ। এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা হবে, যে বিষয়ে হাদিস পড়া হবে, সেটা হচ্ছে এই যে ইলিম আল্লাহ তাআলা তুলে নেওয়ার পূর্বে ইলিম অর্জন করে নেওয়া। আসুন হাদিস থেকে শুনি। আন আবি উমামাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس اخذوا من العلم قبل أن يقبض علم وقبل أن يرفع علم. عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس اخذوا من العلم قبل أن يقبض العلم وقبل أن يرفع علم. রাহু আহমদ। হজরতে আবু উমামা বহালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে হে লোকেরা, হে মানুষেরা, ইলিম ফেরত লইয়া যাওয়া ও উঠাইয়া লইয়া যাওয়ার পূর্বে ইলিম হাসিল করে নাও, ইলিম অর্জন করে নাও। মুসনাদ আহমদের হাদিস। বর্তমান জমানার একটু চিন্তা করে দেখেন যে আমরা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তথা তাবিন, তাবে তাবিন, যে ইলম হাসিল করার একটা আকর্ষণ, তারা কত কষ্ট করে এক একটা হাদিস শেখার জন্যে কতশো মাইল তারা দূরে গিয়েছেন, আবার উটির পিটি করে গিয়েছেন। তো বর্তমান জমানায় ইসলামী শরিয়াত ও ইসলামের জ্ঞান শোনার জন্যে, শিকার জন্যে, বোঝার জন্যে আমাদের কাছে সময় নাই। তার কারণ আমাদের দিলে আল্লাহ তাআলার যে ভয়টা থাকার দরকার ছিল নাই। আমাদের অন্তরে আল্লাহ তাআলার যে ভয়টা থাকার দরকার ছিল সেটা নাই। আর যখন আল্লাহ তাআলার ভয় দিলে না থাকবে, তখন আমাদের নফসের ব্রেক আমরা কন্ট্রোল করতে পারব না। যদি আমাদের মাথায় এই চিন্তা ভাবনা থাকে, পাকাপোক্তভাবে থাকে কি আছে, যে সবারই প্ল্যান একটা ভালো স্কুলে পড়ব, ছেলেপিলে পড়াবো, ভালো র্যাঙ্কের সার্টিফিকেট করবে, বড় বড় টিউশনিতে দেবো, বড় র্যাঙ্কের চাকরি করবে, আয়েশ আরামের সাথে থাকবে, এটাই বর্তমানের আব্বা আম্মারা নিজের ছেলেদের ফিউচার মনে করে নিয়েছে। কিন্তু কোরআন ও কথা বলে না। এই চিন্তা ভাবনাকে কোরআন বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো দুনিয়াকে প্রাধান্য দিলে, এটা দেখলে না? ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, দুনিয়ার তুলনায় আখিরাত হচ্ছে চিরকাল, হামেশা হামেশাওয়ালা জিন্দেগি। সে নিয়ামত বাকি থাকবে, কোনোদিন কম হবে না। আল্লাহ যার যে নিয়ামত দেবেন, যত ব্যবহার করবে তত বেশি বাড়বে, কমবে না। দুনিয়ার রীতিনীতি যত টাকারই চাকরি করেন না কেন, ব্যবহার করবেন তো কমে যাবে। তো আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো ধ্যান দেওয়া দরকার। আজ দেখেন একটা মুসলমান সোসাইটিতে 200 ঘর থাকলে 200 ঘরের ভিতরে একজনাও শরীয়তে ইলম জাননেওয়ালা থাকে না। পারফেক্ট কিছু লোক, কেউ ওযু জানে, কেউ নামাজ জানে, কেউ উল্টো জানে, কেউ পাল্টা জানে। ক্লিয়ারলি যদি সার্ভে করা হয়, 100টা গ্রামের মধ্যে 85টা গ্রাম বাদ যাবে। হওয়ার দরকার ছিল যে এই 100টা গ্রামের মধ্যে 85 জনাই থাকবে দিনের ইলমকে জাননেওয়ালা, দিনের জ্ঞানকে জাননেওয়ালা।
কিন্তু তার উল্টো। নবীজির একটা হাদিস আছে, বাদাল ইসলাম গরিবান ওয়াসায়াউদ বাদা আউকামা আলী সাল্লাল্লাহু। ইসলাম যেরকমভাবে আনকমনভাবে মানুষের সামনে প্রকাশ হয়েছিল, অতি সত্বরে এমন জমানা আসবে যে দিনের জ্ঞানকে, ইসলামিক জ্ঞানকে, কুরআন ও হাদিসের আহকামকে আজনবী মনে হবে, অপরিচিত মনে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে, যাতে আমরা কিয়ামতের আলামত না হই, কোরআন হাদিস যাতে আমাদের থেকে অপরিচিত না হয়, তার জন্য আমাদের একটাই ওষুধ, আমাদের পড়াশুনো করা, শরীয়তের কিতাব পড়তে হবে। আজকাল বাংলা ভাষায় কোরআন হাদিস সব উঠে গেছে, আমরা একটু পড়ি ইনশাল্লাহ। প্রত্যেকদিন এক একটা চ্যাপ্টার থেকে একটা করে যদি হাদিস পড়ি, ইনশাল্লাহ অনেক শিখে যাব। আল্লাহ আমাকে আপনাকে তৌফিক দান করবেন না।